হেসো না, আমি চেষ্টা করছি। হবে। হুম 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 হুম। দেখছি। হচ্ছে না। হুম হুম হুম। ওপরে। যত চেষ্টাই করি তোমার মতো হবে না। আম্মা আমাদের বেহালা বাজিয়ে ঘুম পাড়াতেন। নিকো সুর শুনেই ঘুম একেবারে সাথে সাথে। ঘরের সব কাজ ওকে দিয়ে করাতো তো, তাই ক্লান্ত হয়ে যেত। আর আমি অনেক রাত জেগে থাকতাম। আম্মা রেগে বলতেন, ঘুমিয়ে পড়ো থেও, অনেক রাত হয়েছে। খুব মনে পড়ে, তাই না? মহামান্য পাশা, কি ব্যাপার কাজী এফেন্দি, আজ আবার কোন বিষয় নিয়ে এসেছেন? আজ পাশার সাথে দেখা করতে এসেছি। অপেক্ষায় আছি। কোন বিষয়ে? হুররাম সুলতানের ওয়াকফের বিষয়ে আলোচনা করতে এসেছি মহামান্য পাশা। রাজধানী, সমুদ্র আর তীরবর্তী পর্বতমালা, আরও 3টি মহাদেশ আমার ভাস্কর্যের সামনে নতজানু হবে। ইব্রাহিম, পারগালি ইব্রাহিম, তোমার কারণে একজন নিরপরাধ প্রাণ হারিয়েছে। আমি চাই তোমার মৃত্যুও যেন ঠিক একইভাবে হয়। আমি নির্দোষ, কেন বাধা দিলেন না? ইব্রাহিমের বহু বছর ধরে একটা হাতুনের সাথে সম্পর্ক, এমনকি তার সন্তানের মা হতে যাচ্ছে। হাতুন এখন গর্ভবতী। ইব্রাহিম পাশা কোথায় গেছে তা জানেন? শাহজাদা মুস্তাফার সাথে গোপন বৈঠক করছেন। আমার মনে হয় আপনাকে সিংহাসন থেকে সরানোর পথ খুঁজছেন। এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি হুররাম সুলতানের ওয়াকফতে এত সময় কিভাবে দিচ্ছেন? মহামান্য পাশা, বেশিরভাগ মানুষ পৃথিবীর ব্যস্ততায় নিজেদের বাস্তবতা ভুলে যায়, অন্ধ হয়ে যায়।
ভালো কাজে মানুষের চোখের সে পর্দা সরে যায়। আপনাকেও পরামর্শ দেব। অনেক ধন্যবাদ। ভালো কাজ করা খুব ভালো কথা, কিন্তু মানুষ কোন উদ্দেশ্যে তা করছে বুঝতে হবে। তাছাড়া দান সবসময়ই লোকচক্ষুর আড়ালে করতে হয়। আপনি আর আপনার মতো অনেকেই ভাবেন আমি দান খয়রাত করি না, তাই না? আপনি কি জানেন আমি কতগুলো ওয়াকফ পরিচালনা করি? কোনো ধারণা নেই মহামান্য পাশা। আমাকে দাও। এক কাজ করুন, এই ওয়াকফের তালিকাটা দেখুন কাজী এফেন্দি। দেখুন মানুষের জন্য কাজ করে কিনা। কুমকাপিতে মসজিদ আর দরগা, গালাতায় মসজিদের কাজ চলছে। মক্কায়, সেলানিকে, রাজগ্রাদ আর কালাভাতে মক্তব, মাদ্রাসা, মসজিদ, ঝর্ণা, গোসলখানা, এমনকি অনেক ছোট ছোট শহরে আমি মসজিদ নির্মাণ করেছি। বুঝতে পেরেছেন আশা করি। জাহাপনা, আমাকে ডেকেছিলেন? শাহজাদি, আপনাদের প্রাসাদ খুব চমৎকার, খুব ভালো লেগেছে। সব ঘুরে দেখেছো? অনেক বড়, তাই পুরোটা এখনো ঘুরে দেখা হয়নি। চলো আমি তোমাকে দেখাচ্ছি। খুব খুশি হব যদি আপনার কষ্ট না হয়। কষ্ট কিসের? আমারও ভালো সময় কাটবে। শাহজাদাদের সাথে দেখা হয়েছে? জি, সেলিম আর বায়াজিদকে দেখেছি, জাহাঙ্গীরকেও। শাহজাদা মেহমেদ? না। আচ্ছা, এসো পরিচয় করে দিই। শাহজাদা, ইসমাহান সুলতান এসেছে। ও হচ্ছে শাহ হুবান সুলতানের মেয়ে। শাহজাদা, অবশেষে দেখা হলো। তুমি আসবে তা জানতাম না। কেমন আছো ইসমাহান? ধন্যবাদ, ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো আছি আমি। আমি ওকে প্রাসাদ ঘুরে দেখাবো। তুমি আমাদের সাথে যাবে? আমার কাজ আছে, পরে দেখা হবে। মহামান্য পাশা, জাহাপনা কামরায় নেই। হেরেমে গেছেন? প্রাসাদের বাইরে গেছেন পাশা। যাবো না। ভেতরে এসো ইব্রাহিম। যাবো না, আপনার জন্য অপেক্ষা করছিলাম, বাইরে ছিলেন। স্বস্তি খুঁজছিলাম সমুদ্রের ধারে। আমি অভিযানের প্রস্তুতি সম্পর্কে আপনাকে জানাতে এসেছিলাম। সন্ধ্যায় ইফতারে এসো, তখন কথা হবে। অবশ্যই, অনুমতি থাকলে হিজির হায়রাত্তিন পাশাকেও আসতে বলবো, এই বিষয়ে আলোচনা হবে। প্রয়োজন নেই, তুমি একাই এসো। আপনার সাথে ইফতার করা আমার জন্য পরম সৌভাগ্যের। আর কোনো আদেশ না থাকলে? নেই, তুমি যেতে পারো।
আমরা কখন যাচ্ছি বাবা? এই বসন্তে সবাই একসাথে এদিরনে যাব, আর ওখানে তোমাদের অনেক কিছু ঘুরে দেখাবো। আমি ঘোড়ায় চড়তে চাই। আমিও বাবা, আমিও ঘোড়ায় চড়তে চাই। চড়বে ওসমান, আমি তোমাদের দুজনের জন্য খুব সুন্দর ঘোড়া আনাচ্ছি। কাল পৌঁছে যাবে, তখন দেখতে যাব। আমার লক্ষ্মী জাদু সোনারা, লক্ষ্মী বাবারা আমার। শাহজাদি, আমি এখন যাই। যেতেই হবে? একসাথে সময় কাটাবো ভেবেছিলাম। ইফতারের পরে চলে আসব। কি হয়েছে তোমার? জানি না, কেমন যেন অস্থির লাগছে। হয়তো ঋতু বদলের জন্য। হঠাৎ দাওয়াত দিলেন কেন? না গেলে খুব ভালো হতো। জাহাপনা নিজে আমাকে দাওয়াত দিয়েছেন, অপেক্ষায় থাকবেন। বুঝেছি, তাড়াতাড়ি চলে এসো। আসবে তো? হুম। এসো। সুলতানা, সুম্বুলাগা, আজান হয়ে গেছে? এখনো সময় হয়নি সুলতানা। জাহাপনা আমাকে পাঠিয়েছেন, আপনাকে ইফতারের জন্য ডেকেছেন। নাজলি, আদেশ করুন সুলতানা। এখনই আমার নীল পোশাকটা তৈরি করো। যেমন আদেশ সুলতানা। সুম্বুলাগা, আয়াজ পাশার সাথে দেখা হয়নি আজ? আজকে ওনাকে একবারও দেখিনি সুলতানা। কেন জানতে চাইছেন? কাউকেই বিশ্বাস করতে পারছি না। হতে পারে তিনিও ইব্রাহিম পাশার হয়ে কাজ করছেন। তা মনে হচ্ছে না সুলতানা। তাই যদি হতো, রাষ্ট্রদূতের সাথে আলোচনার অনুলিপি কখনো দিতেন না। তাতে কোনো কাজ হয়নি। জাহাপনার উপর অনুলিপির কোনো প্রভাব পড়েনি, অথবা তার হাতে যায়নি। সুম্বুল, সাবধানে থাকতে হবে। আমি বিপদের আভাস পাচ্ছি। এই নীরবতা একদম ভালো লক্ষণ না। জাহাপনা, এসো পারগালি, বসো। জাহাপনা, পাশা, সুস্বাগতম গুলফাম। সময় হয়ে গেছে শাহজাদি। এসো, বসো। পাশা আসবেন না? জাহাপনা ইফতারে ডেকেছেন, ওখানে গেছে। বাবা আমাদের জন্য ঘোড়া আনাচ্ছেন গুলফাম হাতুন। আমরা কাল দেখতে যাব। আল্লাহ কবুল করুন। আমিন।
জাহাপনা, হিজির হায়রেদ্দিন পাশা বলেছেন এপ্রিলের মধ্যেই আমাদের নৌবহর তৈরি হয়ে যাবে। আচ্ছা, মালকোচলু বালিবেকে খবর পাঠিয়েছি। জানেন তো, বৌদানের প্রশাসক এখনো খাজনা আদায় করেননি। মালকোচলু ওর সাথে দেখা করে এই বিষয়ে আলোচনা করবে। মালকোচলু কেমন আছেন? বেশ ভালো আছে সুলতানা। সীমান্তবর্তী এলাকায় ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এমন সাহসী বিশ্বস্ত বেলার পাওয়া খুব কঠিন। ঠিক বলেছেন। আয়েশা হাতুনের খুব যত্ন নিচ্ছি। একটা সুস্থ সবল বাচ্চা হবে। আল্লাহর কাছে দোয়া করি বিপদ থেকে মুক্ত রাখুন। আমিন। দোয়া করি আল্লাহ পুত্র সন্তান দান করুন। ইনশাআল্লাহ আম্মা। হুররাম শাহজাদা সুলেমানের মৃত্যুতে খুশি হয়েছে নিশ্চয়ই। তাহলে আরও একটা খবর পাঠিয়ে দিই। খাসবাদী সন্তান সম্ভবা সবাই জানুক, আমাদের নতুন শাহজাদা আসছে। মুস্তাফা, সন্তানের পিতা হওয়া ভ্যালিয়াত শাহজাদার জন্য জরুরি। তাছাড়া ইব্রাহিম পাশা তো আছেন, তোমাকে সব ধরনের সাহায্য করবেন। কেউ তোমাকে পিছু হটাতে পারবে না। শাহ সুলতানের সাথেও হেতিজা সুলতানের মতো আপনার খুব ভালো সম্পর্ক ছিল শুনলাম, সত্যি পাশা? ঠিক বলেছেন সুলতানা, কিন্তু ওনার সাথে অনেকদিন কোনো যোগাযোগ হয়নি। এতদিন ধরে যার নিরাপত্তার দায় আপনি নিজের উপর নিয়েছিলেন, সে যেই হোক, তাকে ঘুমন্ত অবস্থায় মৃত্যুদণ্ড দিতে পারেন। জাহাপনা, অভিযানের আগে হেতিজা সুলতান আর বাচ্চাদেরকে নিয়ে এদিনে যেতে চেয়েছিলাম, যদি আপনি অনুমতি দেন। অবশ্যই পারগালি। জাহাপনা অনুমতি দিলে আমি কামরায় ফিরে যেতে চাই। জাহাঙ্গীরের শরীর খুব একটা ভালো না। ব্যথা কি বেড়েছে সুলতানা? বেশি অসুস্থ? খুব বেশি অসুস্থ না, চিন্তার কিছু নেই। জাহাপনা, তুমি যেতে পারো। জাহাপনা, পাশা, সুলতানা, ইব্রাহিমকে জাহাপনা আবারও পছন্দ করতে শুরু করেছেন। যত চেষ্টাই করি না কেন সব বৃথা। আজ নতুন কোনো ঘটনা ঘটেছে সুলতানা? হে আল্লাহ, তুমি ভালো জানো কি হয়েছে। ইয়া মাবুদ। ইতালি অভিযানের অপেক্ষায় আছি। এখন রোম জয় করার স্বপ্ন দেখছি জাহাপনা। আমাদের মানিসার সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। রোম। রোম? পারগালি, এই পৃথিবীতে আলেকজান্ডারের চেয়েও বিশাল সাম্রাজ্য বিস্তার করার আগে
অটোম্যানদের শক্তি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তুমি দেখো ইব্রাহিম, তুমি দেখো, আমরা সফল হব। আমার সব স্বপ্ন তোমার কাছে জমা রেখে দিলাম আমি। তুমি আমার রক্ষক আর আমি তোমার। আমৃত্যু একে অপরকে দেখব। জাহাপনা, অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ পারগালি। অনুমতি দিলে এবার প্রাসাদে ফিরে যাব। নামের পরে পাশা না, সুলতান উপাধি বসিয়েছেন। ইব্রাহিম পাশা নিজের অপরাধ গোপন করার চেষ্টা করছেন। সবকিছু পরিষ্কার, সবাই তাকে অপছন্দ করে, তার দৃষ্টি সিংহাসনে। এই বিশাল সাম্রাজ্য আমার নেতৃত্বে চলে। ইব্রাহিম, রাতটা এখানেই থাকো, যেতে হবে না। আমি ইব্রাহিম, পারগা থেকে মাত্র 10 বছর বয়সে তুলে আনা ইব্রাহিম। 17 বছর বয়সে শাহজাদা সুলেমানের বাজ পাখি রক্ষক। 25 বছর বয়সে মহামান্য সুলতান সুলেমান খানের খাস কামরা প্রধান। 28 বছর বয়সে জাহাপনার উজিরে আজম, সম্পদশালী ক্ষমতাধর ইব্রাহিম, যে জান্নাত আর জাহান্নামকে একসাথে বয়ে বেড়ায়। শয়তানের সাথে যার বন্ধুত্ব, নিজের কাজে নিমগ্ন কিন্তু খুব সাবধানী। এই পৃথিবীর সম্রাটের রক্ষক, খাসকামরা প্রধান সুলতান সুলেমানের সহচর ইব্রাহিম। অন্তরঙ্গ হলেও প্রচণ্ড সাবধানী ইব্রাহিম। প্রতিনিয়ত জাহাপনার চোখে নিজের শেষ পরিণতি দেখতে পাওয়া ইব্রাহিম। প্রতি মুহূর্তে সুলতানের চোখে মৃত্যুর ফরমান পড়ি আমি ইব্রাহিম। আর স্বপ্নেও নিজের জানাজা পড়ি আমি ইব্রাহিম। পাশা এখনো ফিরে আসেনি? না শাহজাদি,
হে তন্দ্রা, তোমাতে আচ্ছন্ন হলে থেমে যায় পৃথিবীর সব শোরগোল, হয়ে যায় অচেতন। আজ রাতে আমার কাছে এসো না, আমার চেতনা কেড়ে নিও না। আজ রাতে আমি কল্পনায় সেই প্রিয় মুখ বারবার দেখতে চাই। হে চোখ, আজ রাতে ওই প্রিয় মুখের অপ্রিয় পরিণতি দেখে তুমি অবাক হইও না। এই নির্ঘুম রাতে তুমি অস্থির হইও না, কষ্ট পেও না। যিনি আমাদের রাতের অন্ধকার ঢেকে দেন সেই সৃষ্টিকর্তার দোহাই, এসো না। হে তন্দ্রা, যাও যাও, চলে যাও এ রাত তন্দ্রাহীন। আজ রাতে আমি আমার প্রিয় মানুষকে দেব তার জীবনের শেষ ইচ্ছা পূরণের উপহার। মানুষ ঘুমাতে চায়, কারণ ঘুমন্ত মানুষের কষ্ট নেই, তাদের ঘুমাতে দাও। হে আল্লাহ, তুমি মহান। এই চোখে গত রাতেও ঘুম দিয়েছিলে, তবে আজ রাত আমার জন্য যন্ত্রণাদায়ক এক রাত। আজ আমার রাত কাটবে নিদ্রাহীন। আজ আমি রাতের আকাশের চাঁদ। আমার ঘুম নেই, ভোর হওয়া পর্যন্ত জেগে থাকব। হে আমার সারা জীবনের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, আজ রাতে আমি ঘুমাবো না, জেগে থাকব। হে বন্ধু, সত্যি আজ রাতের চাঁদ সাক্ষী, রাতের আকাশের তারা আমার সঙ্গী। হে চাঁদ, এই যন্ত্রণাদায়ক রাতে তুমি আমার জেগে থাকার সাক্ষী থেকো।
ইব্রাহিম, আমি ইব্রাহিম গভীর জলে সাঁতার কেটেছি, না পাওয়া সব প্রশ্নের উত্তর আকাশে, তারাদের মাঝে, নক্ষত্রের দেশে, আলো আধারের মাঝে, পর্বত শিখরে, অন্ধকার কূপ আর সুড়ঙ্গের মাঝে, ভয় আর শক্তির মাঝে খুঁজে বেরিয়েছি। খুঁজে পাওয়া সব উত্তর নিয়ে বারবার ভেবেছি আমি ইব্রাহিম নিজেকে জাহান্নামে ঠেলে দিয়ে সুখের জীবনকে ধ্বংস করেছি। আমি ইব্রাহিম। ইব্রাহিম, পারগালি ইব্রাহিম, বাজ পাখি রক্ষক, খাস কামরা প্রধান, উজিরে আজম, বেলারবে, সেরাস্কার, আমার অন্তরঙ্গ বন্ধু, চলার পথের সাথী, সহচর, আমার হৃদয় তোমার নামে উৎসর্গ করে দিয়েছি, যা আর কখনোই আমার পক্ষে ফিরিয়ে নেওয়া সম্ভব না। শাহজাদি, ক্ষমা করবেন অসময়ে বিরক্ত করছি। কি হয়েছে বলো। ইয়া আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো।
সুম্বুল আগা, হুররাম সুলতানের সাথে দেখা করতে এসেছি। সব ঠিক আছে তো? এই অসময়ে? আরে এত কথা জিজ্ঞেস করছো কেন তুমি? সুলতানাকে জাগিয়ে দাও তাড়াতাড়ি। আগা, এটা সম্ভব না। যা বলার সকালে এসে বলবেন। ইয়া সাবুর ইয়া রহিম, এখনই জাগিয়ে দাও সুলতানাকে। নাজলি, কি হচ্ছে ওখানে? সুলতানা, সুম্বুল আগা এসেছেন, দেখা করতে চাইছেন। বেহান, হেতিজা, সুস্বাগতম। তোমাকে ঘুম থেকে জাগাতে নিষেধ করেছিলাম। কেন জাগাবে না? আমি বলেছিলাম তুমি এলে আমাকে জাগিয়ে দিতে। কেমন আছো? কেমন থাকবো হেতিজা? ভালো। আর তুমি কেমন আছো? কোনো সমস্যা নেই তো? ভালো আছি। হুররাম ছাড়া আর অন্য কোনো সমস্যা নেই, আল্লাহকে ধন্যবাদ। আচ্ছা হয়েছে। সুলতানা, সুলতানা। সুম্বুলে, কি অবস্থা তোমার? আমার বাচ্চারা? আল্লাহর ইচ্ছায় ওনারা ভালো আছেন, কিন্তু একটু আগে এমন এক দৃশ্য দেখে এলাম, ও আল্লাহ, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। সুম্বুল আগা, খুলে বলো কি হয়েছে। তোমরা বাইরে যাও। ইব্রাহিম পাশাকে শেষ পর্যন্ত মনে হয় জাহাপনা শাস্তি দিয়েছেন। কুন ফায়াকুন। কি বলছো তুমি? কিভাবে? জল্লাদদের দেখেছি, ইব্রাহিম পাশার লাশ নিয়ে যাচ্ছিল। সুম্বুল আগা, ইব্রাহিম পাশা মারা গেছে বলতে চাইছো? ইয়া আল্লাহ, এই দুই চোখ দিয়ে দেখেছি। ইব্রাহিম পাশা নেই। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম শাহজাদি। ভ্রমণ কেমন হলো? অনেক লম্বা ভ্রমণ, তবে তোমাদের দেখে ক্লান্তি কেটে গেছে। কামরা প্রস্তুত আছে, চাইলে বিশ্রাম নিতে পারেন। ধন্যবাদ, একটু পরেই যাব। হেতিজা, শাহু হুবান কোথায়? এখানে নেই? না, উনি হুররামের কাছে থাকতে পছন্দ করেন। আমি খুব হতাশ হয়েছি, তিনি আমাদের সাথে নেই। সত্যি বলছো? কোনো ভুল নেই শাহজাদি। ওনাকে ভুল বুঝো না, নিশ্চয়ই কারণ আছে। ইব্রাহিম পাশা কেমন আছেন? কষ্টের দিন কেটে গেছে বেহান, আল্লাহকে ধন্যবাদ, খুব ভালো আছি। জাহাপনার সাথেও ভালো সম্পর্ক। শুনে খুশি হলাম। আল্লাহ ভালো রাখুন। আমিন।
গোপন প্রেমের আধার, হে আমার মুক্ত ঝরানো ভালোবাসা, আমি গোপনে পাখির মতো উড়ে এসে ভালোবাসা প্রকাশ করছি। আমাকে গ্রহণ করো হে প্রিয়তমা, হে শাহজাদি। ভালোবাসা, শুধু ভালোবাসা, ভালোবাসা পেতে চাই। দুটো নয়, শুধু একটা হৃদয়। এই হৃদয় জ্বালিয়ে ডানা ভেঙে দিয়ে উড়ে যেও না, তবে চোখ হবে অন্ধ, কান হবে বধির, শুধু ভালোবাসার জন্য। ভালোবাসা অযত্নে বেড়ে ওঠে না, বৃষ্টির মতো আবেগ ধারা ঝরানোর পর হৃদয় ভালোবাসতে শেখে, আর তখনই সব আবেগ খেলা করে। হৃদয়ে জন্ম নেয় এক অদম্য ভালোবাসা। আমি তোমার জন্য এমনই সযত্নে গড়েছি ভালোবাসার রাজ্য, সে কি জানো? হে প্রিয়তমা, হে শাহজাদি, কি করে বোঝাই আমি বিরহে ব্যাকুল। শুষ্ক মরুভূমির মতো বিরহ দহনে পুড়ছে হৃদয়। ভালোবাসা ফিরে পেতে চাই। কষ্টের কালো মেঘ বাষ্প হয়ে উড়ে যাবে ওই আকাশে, আমি প্রতীক্ষায় আছি। বইছে বাতাস, আলোকিত সব। মেঘের আরাধনায় বৃষ্টিকে সায় দিতেই হবে। বিরহীদের মিলন ঘটাতে পৃথিবী এবার এক হবে। সাবধান!